শ্যামনগরের নেতা জগলুল হায়দার চৌধুরী, লেলিন, তারপরে ওবায়দুল কাদের চৌধুরী, তারপরে শামীম ওসমান খেলা হবে। এই সব লোকগুলো এত বড় বড় লিডার, একজনও কি ধানমন্ডি গিয়েছে? গিয়েছে? কেন যায় নাই? কারণ তারা জানে শেখ হাসিনা আর দিতে পারবে। ওদের কথা বাদ দেন। আমার দেশের ছাত্রলীগ, আমার দেশের যুবলীগ যারা এতদিন বলতো যে আমরা যদি প্রস্রাব করে দিই তাইলে তাতে বানের পানির মতো ভেসে যাবে, বানের পানির দরকার নেই, তোদের পিশাব করারও দরকার নেই, অন্তত যেই বাড়িটায় আগুন ধরাইছে সেই আগুনটা নিভানোর জন্য যতটুকু মুতা লাগে ততটুকু তো মুতবি, ঠিক না বেঠে? তোমাদের বানের পানির দরকার নেই। তোমরা বলো বানের পানির মতো ভেসে যাবে। তোমরা বলো এই দেশে আমরা যদি পিশাব করে দিই সব বানের পানির মতো সুনামি টর্নেডোর সাথে ভেসে যাবে। এত পিশাব যেহেতু তোমাদের মেশিনে আছে, তাইলে ধানমন্ডিতে আগুন জ্বালালো, ওবায়দুল কাদেরের বাড়ি পোড়ালো তোফায়েল আহমেদ, হাসনাত আব্দুল্লাহ সহ বড় বড় বাঘা বাগালের লিডার, মেয়র হানিফ, কি যেন হানিফ, ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, সব বাড়ি ভাঙচুর করলো, পুড়ালো। আমার ছাত্রলীগ কোথায়? আমার যুবলীগ কোথায়? আমার আওয়ামী লীগ কোথায়? তাদের শক্তি কোথায়? তার মানে তারা খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। এখন বোঝে শেখ হাসিনা আর দেবে না, আমরা আমার গাবো নারী, ঠিক না বেঠে? স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনার পিছনে দৌড়াবে না। আমরা যারা আল্লাহর পিছনে দৌড়াই, স্বার্থ আছে না নাই? আল্লাহর রাসূলের পিছনে যারা দৌড়ায় তাদেরও স্বার্থ আছে না নাই? আমাদের স্বার্থ কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত, ঠিক না বেঠে? আমাদের স্বার্থ আল্লাহর সন্তুষ্টি অর্জন। শুধু জান্নাত চাওয়া যাবে না। যদি কেউ শুধু জান্নাত চায় তাইলে জান্নাত পাইতে পারে, আল্লাহর সন্তুষ্টি যদি না অর্জন করতে পারেন তাইলে জান্নাত থেকে বের হয়ে একদিন জাহান্নামে যাওয়াও লাগতে পারে। সন্তুষ্টি চাইব কার? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর জান্নাতে দেওয়ার পরে যদি আমার কোনো খোঁজ না নাও, যদি আমার সাথে কথা না বলো, যদি তোমার দিদার না দাও, যদি তুমি আমার সাথে দেখা না করো, যদি তোমার দিদার আমি না পাই, ওগো আল্লাহ, আমি সেই জান্নাত চাইবো না যেই জান্নাতে তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবা না, যেই জান্নাতে তুমি আমার সাথে দেখা করবা না, যেই জান্নাতে তুমি আমার সাথে কথা বলবা না, যেই জান্নাতে আমি তোমার দিদার পাবো না, ওই জান্নাত আমি চাইবো না। বরং তুমি যদি আমার জাহান্নামে দাও, আর দেওয়ার পরে যদি আমার বলো, গো আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, এই খবরটা যদি জাহান্নামে দিয়েও নিতে চাও, তাইলে ওই জান্নাতের চেয়ে জাহান্নামটাই আমার জন্য সেরা হয়ে যাবে। আমরা সন্তুষ্টি চাইব কার? আমরা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্যই তো ঘোষণা করেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য। যারা সঁপে দিয়েছি, আমাদের এই দেশ ছাড়া লাগে না। আমরা জেলে গেলেও শান্তি আছে না নাই? রিমান্ডে গেলেও শান্তি আছে না নাই? আমরা ফাঁসির কাস্টে ঝুলার আগে আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করি, ও গো খোকা, বলো দেখি আমরা লুঙ্গি পরে ফাঁসির কাস্টে ঝুলবো নাকি পায়জামা পরে যাব? কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াই কে যাবে? তোমাদের মা অসুস্থ, তোমাদের মাকে নিও না, পাবনা সাথিয়াই নিয়ে যাবা। তোমরা যাবা আমার কবরের ব্যবস্থা করার জন্য। ওগো আমার ভাইয়েরা, ফাঁসির কাস্টে ঝোলার আগে এত স্বাভাবিক কথা শুধুমাত্র যারা আল্লাহর প্রতি নিবেদিত, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারা ছাড়া কেউ বলতে পারে? আর যারা দাদাদের সন্তুষ্টি চেয়েছে, তারা দাদার দেশে গিয়েছে, যতদিন ছিল ততদিন দাদাদের সুবিধা দিয়েছে, দাদাদের খাওয়াইছে, দাদাদের পড়াইছে। আজকেও দেখলাম সীমান্তে বাংলাদেশিরা বিজিএফ কে ধাওয়া করিছে, দৌড়তেছে। আজকেও টেলিভিশন নিউজ, আর টিভি। ওগো আমার ভাইয়েরা, অথচ এতদিন বিজিবি গুলি করেছে, পাখির মতো মানুষদেরকে মেরেছে, যার কোনো জবাবদিহিতা ছিল না। এখন বাংলাদেশ যারা স্বাধীনতাকামী, বাংলাদেশ তাদের দখলে এসেছে, এই স্বাধীনতা টিকিয়ে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? তবে ক্ষমতায় থেকে অন্যায় করা যাবে না।
জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। আমি আমার আওয়ামী লীগের ভাইদের হয়ে বলতে চাই, ওগো আমার ভাইয়েরা, যেই বাড়ি ঘরগুলো ভাঙা হলো, যাদের বাড়িতে আক্রমণ চালানো হলো, এর জন্যে আমি বলবো নেত্রীর সুপার কারণে এটা হয়েছে। ঠিক না বেঠিক? 6টা মাস হয়ে গেল, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত যেহেতু এগুলো নিরাপদে ছিল, তাইলে এমন কি ঘটে গেল? দাদার দেশে পালিয়ে যাওয়ার পরে আবার সেখানে যেয়ে বগর 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 করার দরকারটা কি? অন্তত কিছুদিন চুপ থাকলি ভালো হয় না? মায়ের খায় আর খায়, এবার মেরি দেয়। ঠিক না বেঠিক? এইগুলো কি করা যাবে? তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। মাথায় রাখবেন, যদি আপনি অবিচার করেন, জুলুম করেন, তার প্রমাণ আপনাদের আজকে যদি দিই, বেগম জিয়া, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া, বেগম খালেদা জিয়া, সবাই চেনেন না চেনেন না? এই মানুষটাকে তার পৈতৃক ভিটা থেকে, পৈতৃক ভিটা নাই, তার স্বামীর দেওয়া ভিটা, তার স্বামী থাকতে যেই বাড়িটাই ছিলেন, এই বাড়িটা 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। চোখের জলে ওই দিন বাংলাদেশের অনেকেই কেঁদেছিল, চোখের অশ্রু ঝরেছিল। আর এই বাড়ি থেকে এত কষ্ট দিয়ে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক না বেঠে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেই বেগম জিয়া আজকে বাংলাদেশে আছে সসম্মানে, যদিও বিদেশে গিয়েছেন চিকিৎসা নিতে। আর যেই নেত্রী বলেন তার আব্বার দেশ, সেই আব্বার দেশে তার থাকার সৌভাগ্য হয় নাই। এই সিদ্ধান্ত এসেছে কার থেকে? কার থেকে? আপনি চাইলেই বাঁচতে পারবেন না, আপনি চাইলেই চেয়ারে বসতে পারবেন না, আপনি চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আমার আগের বক্তা বলেছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর 3 নম্বর সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এই ক্ষমতা আছে কার? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কথা কয় না। গাবরের মানুষ এইরাম। ঠিক হইল এটা? বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, তা না হইলে গাবুরে আইছে এটা বোঝা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আয়না ঘর বানালো, আজ আবার ধানমন্ডি 32 নম্বর, ওখানে খুঁড়তে খুঁড়তে নিচে আয়না ঘর পাওয়া গেছে না যায় নাই? সেখানে আয়না ঘর পাওয়া গেছে, জানি না আরো কি পাওয়া যেতে পারে। গ্রাউন্ড ফ্লোর যেখানে পানি পানি দিয়ে ভরাট করা। ওগো আমার ভাইরা, বাড়ির নিচে, ঘরের নিচে এমন গুপ্ত ঘর, এই গুপ্ত ঘর বঙ্গবন্ধুর আমল থেকেই রয়েছে। না জানি এই গুপ্ত ঘরে কি হয়েছে আল্লাহ সেই ভালো জানেন। যদি ওখানে তাহাজ্জুদের নামাজ হয়ে থাকে তাইলে তো অসুবিধা নাই। ঠিক না বেঠিক? কারণ তারা তাহাজ্জুদ পড়ে না। শামীম ওসমান হাফিজাহুল্লাহ এক রাতে 80-90 রাকাত। কয় রাকাত? শামীম ওসমান হাফিজাহুল্লাহ এক রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায়। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর
পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে না? থাকে না। এই বাংলাদেশে একজনকে ধরে নিয়ে আবার ছেড়ে দিয়েছে। আমি দাবি জানিয়েছিলাম এই ব্যক্তিকে ধরে নিয়ে ছাড়লে হবে না, এই ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। তার নাম হলো হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহরোজ আফরোজ শাওন, নাকি যেন মেহের আফরোজ শাওন, নাম শুনেছেন আপনারা? হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন নামের এই নায়িকা, আমি নায়িকা তো বলবো না, ভ্যাসটা চরিত্রের এই নারীটা, সে ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। সেই বান্ধবী হুমায়ুন আহমেদের সাথে লাইন বেলাইন করে বিয়ে করলো। তারপরে হুমায়ুন আহমেদের সংসারে অশান্তি। এই মেয়েটা আবার আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিয়েছিল যে কারো মৃত্যুতে যে শান্তি পাওয়া যায় সেটা আল্লামা সাঈদী না মারা গেলে বুঝতাম না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! লিখেছিল যে আল্লামা সাঈদীর তো নাম লেখে নাই, কিন্তু ওই দিন লিখেছে কেউ মারা গেলে যে মনের মধ্যে এত পুলক, এত শান্তি অনুভব করা যায়, সেটা আজকের এই মৃত্যুটা না হইলে বুঝতাম না। এই লোকটা ফাঁসির কাস্টে ঝুলানো দরকার না? তারে আজকে ডিবি হেফাজতে নিয়ে আবার পরিবারের হেফাজতে ছেড়ে দিয়েছে। আমরা এই গাবুরা থেকে দাবি জানাচ্ছি যে আল্লামা সাঈদীর শানে এই বাক্য ব্যয় করেছে, তার মানে সে খুনির পক্ষে শুধু নয়, সে খুন করার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল। সুতরাং এই লোককেও খুনির দায়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তার বিভিন্ন রকম স্ট্যাটাস ইতিপূর্বে বই মেলাতে ডাস্টবিন বানিয়েছে। সেই ডাস্টবিনে কার ছবি দিয়েছে আমি ভালো করে চিনি। এই ছবি দিয়ে প্রেস সচিব নাকি ময়লা ফেলেছে। ওনার স্ট্যাটাস। ডাস্টবিনে ময়লা ফেললে তোমাদের এত অসুবিধা হয়, আর তোমরা যে গোটা দেশটারে ডাস্টবিন বানিয়েছো এর কথা কিনা বলবে? ঠিক না বেঠিক? ডাস্টবিন বানাইছে না বানাই নাই? যেখানে অন্যায় অবিচার করে সবাই পার পেয়ে যেত, ধর্ষণ করে সেঞ্চুরি পালন করত। ঠিক না বেটে? খুন করে খুনিরা আপনার এই পাশে এই পদ্মপুকুর আসলাম। কোথায়? গত 2 বছর বা 1 বছর আগে পদ্মপুকুর আসার পরে আমার বললো যে এক্ষুনি স্টেজ থেকে নামেন। কেন? আপনাকে ধরার জন্য আসছে, আপনাকে সমস্যা করা হবে। পদ্মপুকুর স্টেজ থেকে নামতে তো হইলে খাওয়াও যাবে না, খাওয়া দাওয়া সব বাদ, এক্ষুনি ওঠেন পার হন। ওমা পার হয়েছি, এপারে এসে দেখি মোটর সাইকেলে গোগো করতে করতে এই যে সামনে ব্যারিকেড দিয়ে দাঁড় করায় বললো হুজুর নামেন। ফোন দিলে পাইছি আসেন। তারপরে জগলুল হায়দার চৌধুরীর ছেলে সহ আরো কিছু আল্লাহর ওলিরা আসলো। আসার পরে বলতেছে আন্দাজ পান না কথা বলার। তারপরে যা বলার যা করার করলো। আজকে তারা কোথায়? আমরা তো আছি না? আমাদের মারবা, আমরা তো আমাদেরকে নিবেদিত করেছি আল্লাহর জন্য। আমরা মার খাইলেও সোয়াব হয়, ভাত খাইলেও সোয়াব হয়। ঠিক না বে ঠিক? মায়ের খাওয়া এটা তো ভাত খাওয়ার মতো মনে করি। জেলে যাওয়া এটা তো আমরা জেলে না গেলে ভাল লাগে না, যে সুন্নত একটা বাকি থেকে যাচ্ছে, কথা কয় না। আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ঠিক না বেঠে? আমরা তো ফরিয়াদ করি আল্লাহ আমাদের পানিতে ডুবাইয়ে মরণ দিও না, আমাদের তুমি এই নদীতে গাবুরা পার হওয়ার সময় কোন নৌকা ডুবিতে মরণ দিও না,
আল্লাহ তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ তুমি আমাদের হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না, আল্লাহ তুমি আমাদের কোনো দুর্ঘটনায় মরণ দিও না, আল্লাহ তুমি আমাদের বিমান হেলিকপ্টার ক্র্যাশ খায়ে মরণ দিও না। আল্লাহ মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যেন জানটা দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে দিয়ে দাও, বলেন আমিন। এই মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? যার মধ্যে শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা নাই তার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বিশ্বনবী বলেছেন, কে বলেছেন? মুনাফিকি মৃত্যু। কি মৃত্যু? নেফাকির মৃত্যু। যে আপনার মধ্যে শাহাদাতের কোনো তামান্নাই ছিল না। শাহাদাতের তামান্না তো আমরা লালন করি, এই আমাদের ইমানের শক্তি, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা মারা গেলেও সেটাও আমাদের প্রশান্তির, কারণ জানি মৃত্যুর পরে আমাদের রব আছে না নাই? কবরে যাওয়ার পরে তিনি আমাদের সাথী হবেন, তিনি আমাদের সঙ্গী হবেন, তিনি আমাদের খোঁজখবর নিবেন, তিনি আমাদের কবরের জিন্দেগিটা সহজ করে দিবেন। আমাদের আল্লাহর নবী শিখিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাত হলো একটা ব্রিজের মতো, একটা সেতুর মতো। এটা হলো এমন যে এই পারে মারা যায় আর এই ব্রিজটা পার হয়ে ওই পারে জান্নাতে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা এই ব্রিজ দিয়ে পার হইতে চাই না? চাই না? এই ব্রিজ দিয়ে যে পার হইতে চায় না সে তো মুসলমানই না। কারণ মুসলমানদের আকাঙ্ক্ষা হলো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত নিতে চাই। সুতরাং জীবনটা আল্লাহর দিলেই আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর আল্লাহর পথে আমরা জীবন উৎসর্গ করে যদি ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির, বলেন ঠিক না বেঠে? এই জান্নাতকে আমরা চাই। জান্নাত চান কে কে? হাত উঁচু করেন। একজন নামাজ পড়ে না, এক স্বামী, তো মহিলা হুজুরের কাছে দোয়া চেয়েছে, হুজুর আমার স্বামী নামাজ রোজা করে না, একটু দোয়া করি দেন যেন সে আল্লাহওয়ালা হয়ে যায়। তো দোয়া করি দিয়েছে, সে আল্লাহওয়ালা হয়েছে, এত আল্লাহওয়ালা যে সারাক্ষণ মসজিদে পড়ি থাকে। এবার কয়, হুজুর আমার তো ক্ষতি হয়ে গেছে, কে? আমি দোয়া করতে বলছিলাম যে আমার স্বামীর জন্য নামাজি হয়, ও তো এমন ইবাদত করতেছে যে পরকালে শুধু জান্নাতি না, ও তো মনে হচ্ছে জান্নাতে হুরও পাবে, আমার ছেড়ে দেবে। ও তো জান্নাতে কি পাবে? হুরও পাবে। এত ইবাদত করতেছে যে ও আমার জান্নাতে দিয়ে ভুলে যাবে। আল্লাহ ভয় আছে না নাই? মানে ভালো হইলেও সমস্যা, খারাপ হইলেও শুধু জান্নাতেও এখন হুরের পিছনে ছুটতেছে। তো এখন আমি এই কথা কেন বললাম যে আমার যুবকেরা যারা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াও, লাভ নাই। আল্লাহর পথে চলো, আল্লাহ এমন দিবেন। এনে তো তুমি যার পিছনে ঘোরো কয়দিন পরে চলে যায় বলতে, হে না চাচা বাড়ি এত সাজানো কেন? হেনা কোথায়? কোথায় গেছে হেনা? ঠিক না বেঠিক? হেনা তার তো বিয়ে হয়ে গেছে। না, এটা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলো কি না করলো কি, সে তেজ মারা শেষ। ঠিক না বেঠিক? তো এখন তুমি যার পিছনে ঘোরো ও চলে যাবে, কয়দিন পরে আঙ্কেলের বলতে হবে, হে না কোথায়? দেখা হলি ডাক দেবে, এই যে তোর চাচ্চু সালাম দে, হ্যাঁ তোমার বাচ্চা না, হ্যাঁ চকলেট কিনে দিতে হবে রাতে। তুই যারে গদ খালি ঘুরে নিয়ে আসলি ও আর একজন বাচ্চা হয়। ঠিক না বেঠিক? অথচ যদি আল্লাহর পিছনে ঘোরো, আল্লাহর পিছনে চলো, আল্লাহ তোমার এমন সঙ্গিনী দিবেন এবং এমন জান্নাত দিবেন যে জান্নাতে টেনশনও নাই, হারানোর ভয়ও নাই। যেমন পছন্দ তেমন পছন্দের সঙ্গিনী আল্লাহ দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতে এমন একটা জায়গা থাকবে, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর সুন্দর চেহারা। এখন যেমন ওই চুল ছাড়তে গেলি দেখেন না, যে চুল ছাড়তে গেলি বিভিন্ন ছবি দেওয়া থাকে, শাহরুখ খান কাটিং, সালমান খান কাটিং, কুত্তা কাটিং, উল্লুক কাটিং, ভাল্লুক কাটিং, ঘোড়া কাটিং, ভেড়া কাটিং, আছে না নাই? ওই ছবি দিয়ে আপনি চয়েস করে দিতে হয় যে আমার কুত্তা কাটিংটা পছন্দ হয়েছে, তো আপনার কুত্তা কাটিংটা দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, খালি ঝাড়া মারতে হয় মির্গের রুগী। ঠিক না বেটে? তো এই কুত্তা কাটিং মাটিং এরা থাকে না, চুল ছাটা এসে থাকে। আবার বিউটি পার্লারে যদি যান দেখবেন, বিউটি পার্লারে, আমি তো ভিতরে ঢুকি নাই, তবে বিউটি পার্লার মানেই এমন কায়দা করি ছবি নাকের তামা দিয়ে এমনি কানের উপর এমনি এমনিতে থুয়ে দেয়। ওই দেখে যে চয়েস করতে হয় যে আমার এই যে এটার মতো করি সাজাইতে এরম না, এটার মতো করি সাজানোর পরে আরে বাবা আল কাতরা বেগমের মনে হয় পরিবহনের খালাই তো বই। ঠিক না বেটে? তো এই খালাই তো বোন এরম সেই যেতে ওখান থেকে আসে। এই যে সাজুগুজু করে, পরকালে আল্লাহ নবী বলছেন যে একটা রুম থাকবে যেখানে সুন্দর সুন্দর চেহারা টানানো থাকবে।
নারীরা পুরুষরা চয়েস করতে পারবে ওর স্বামীর জন্য কোন চেহারাটা দরকার। ওর যদি দুনিয়ার পরে ফেভারিট নায়ক সালমান খান হয়, ও যদি বলে আল্লাহ আমার এর পছন্দ, ও স্বামী সালমান খান বানাই দেওয়া হয়, একটু খুশি। হ্যাঁ, মা বোনেরা বলছে হুজুর তাই তো পেয়েছি গেলাম, আমার স্বামী আল্লাহ, ও ঠোঁটের দিক তাকানো যায় না, বিড়ি খাইয়ে তেস মেরে দিয়ে আছে না নাই? তো ওনে যেই যদি সালমান খানের মতো পাওয়া যায় তাহলে তো ভালো। যেই চেহারার বলবে সেই চেহারা। আবার ছেলেদেরও তাই, ওরা যার খুব পছন্দ করে শোয়ার সময় চিন্তা করে আল্লাহ যদি আমার একটা রশ্মিকা মান্দানা, আমি রামজা ভাই বলেছিল না, ও বাবা খুব খেপা খাকলো, ঠিক না বে ঠিক? কত হুজুর তৌবাও পড়াইলো যে এই নাম বললে তৌবা পড়তে হবে। আমি বললাম তুই যে তৌবা পড়ালি তুই এর নাম জানলি কি করে? কথা কয় না, তুই যে আমির হামজা ভাই বলেছে তাই তুই তৌবা পড়াচ্ছিস, তা তুই জানলি কি করে রাশমিকা মান্দানা কি? রাশমিকা মান্দানা তো এমন হতে পারে একটা নদীর নাম। কথা কয় না, মানে যে জানে না সত্যি এরকমই মনে করবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানকার এমন একজনও কি আছেন? মালয়েশিয়ায় ছিলেন একজনও নাই। কেন কাপুরার কেউ মালয়েশিয়ায় যায় না? ওই যে আডালা সাতুয়ারা আডা আগে হ্যাঁ ইউ বাঙ্গুন লা বাঙ্গুন হ্যাঁ bangun bagi salam semua orang. Waalaikumsalam, duduk. ও একজনই বুঝেছে আমি কি বলেছি, কথা বোঝেননি? আমি বললাম যে দাঁড়ান, দাঁড়াইছে, বললাম সালাম দেন, দিয়েছে, বললাম বসেন, বসিছে, মালাই ভাষায় বলেছে। আপনারা তো কেউ বোঝেননি। তার মানে ও আমার থেকে বড় হাজি। কোন জায়গার হাজি? মালয়েশিয়া। তো রাশমিকা মান্দানা নাম বললে যে হুজুরগুলো চেনে ওরা কিন্তু আমির হামজা থেকে বড় হাজি। কথা কয় না, আমার কথা বোঝেন নাই মনে হয়, কথা কি বোঝা গেছে? এই জন্যই যাই হোক, এখন ধরে নেন আপনার ফেভারিট রাশমিকা মান্দানার পছন্দ হয়েছে, পরকালের ময়দানে আপনি এইটা যদি বলেন যে আপনার স্ত্রীর জন্য আল্লাহ তুমি আমার এর মতো করে চেহারা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার মতো চেহারা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে অভাব থাকবে একটা। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন জান্নাতে একটা অভাব থাকবে। কয়টা বলেন তো? কেউ বলতে পারবেন এই বইটা পড়া থাকলে? হ্যাঁ, আল্লাহর দিদার। আল্লাহ তো দিদার দিয়ে দেবেন, দেওয়ার পরে এইবার কে অভাব থাকবে বলেন তো? অশান্তির। জান্নাতে অভাব থাকবে খালি অভাবে। কিসের? এটা আমার কথা না, গোলাম আজম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন জান্নাতে একটা অভাব থাকবে অভাবের। এই যে যেমন বললো অশান্তির, অশান্তির অভাব দেখা দেবে ওখানে। হ্যাঁ, অশান্তি নাই, এটা অভাব না? একজন বলতেছে যে আমার খুব টেনশন হয়। কে কয় এই নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন। টেনশন মানে কি? দুশ্চিন্তা। তো একজন বলছে আমারও টেনশন হয়। কি নিয়ে? বলছে আমার টেনশন হয়, আমার খালি টেনশন হয় না কেন, এই নিয়ে টেনশন। ওর টেনশন হয় না কেন, এই নিয়ে ওর টেনশন হয়। তো পরকালে অভাব কিসের থাকবে? অভাবের। মানে আপনি ওখানে বাজে কথা শুনতে মন চাচ্ছে, এরকম কিছু আছে না যে গালি শুনতে মন চায়? অনেকদিন ধরে ঝগড়া করিনি, ওর মনে ভালো লাগছে না, একটু ঝগড়া করতে হবে, তা কি করা যায়? এরকম আছে না কিছু? কোনো কারণে, মানে কোনো কারণ ছাড়া ঝগড়াঝাটি শুরু করে কিছু আছে, দেখবেন এদের ন্যাচারালি সমস্যা হইলো যে ওদের ঝগড়া না করলে ওদের ভালো লাগে না। এরকম আছে না নাই? তো ওখানে ঝগড়া করতে চাবে, ওর অভাব দেখা দেবে, ঝগড়া করার লাইন খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? অভাবের অভাব। ওখানে যে সিনেমা পছন্দ করে তার আল্লাহ সিনেমা দেখাবে, তবে ওখানে কেউ সিনেমা দেখতে চাইবে? এটা আমার কথা না, এটা আবার আমার ধর্মীয় শিক্ষকের কথা। আমার ইন্টারের শিক্ষক ছিলেন শামসুর স্যার, ইসলাম শিক্ষার। উনি একদিন বললেন যে যখন বাজার দিয়ে আসি তখন চায়ের দোকানে ওই যে মানে স্প্রিং ড্যান্স, ওইগুলো দেখার পরে আমাদেরও মনে হয়, মানে ওই যে দেখে বসে বসে আমাদেরও মনে হয় আল্লাহ আমরাও যদি একটু দেখতে পারতাম মনে হয় ভাল লাগতো। যাক, দুনিয়ায় দেখবো না, আল্লাহ যেন জান্নাতে দেখায়। বললাম হুজুর স্যার দেখাবে? তা বলতেছে জান্নাতে আল্লাহ কারোর কোনো চাওয়া মানে অপূর্ণ রাখবে না। তো তবে এটা সত্য যে জান্নাতে যাওয়ার পরে এরকম চিন্তাও আমাদের মাথার মধ্যে থাকবে। তবে যদি দেখতে চান, আমার স্যার বলছেন, উনি এখনো বেঁচে আছেন, কয়দিন আগে আমার সাথে দেখা হয়েছিল, স্যার বলল তুমি মাদ্রাসা করেছো, আমি খুবই খুশি হয়েছি, এই মাদ্রাসাটা যেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মাদ্রাসায় রূপান্তরিত হয়। উনি আমাকে বললেন, আমাদেরকে বললেন যে দেখো যদি কারো এই ইচ্ছাও জাগে আল্লাহ সেই ইচ্ছা পূরণ করবেন, কারণ আল্লাহ বলেছেন আমি জান্নাতীদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই জান্নাত
আমরা যদি পাইতে হয় কিছু ত্যাগ, কিছু কষ্ট, কিছু রক্ত, কিছু অর্থ, কিছু সময় আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা সেই জান্নাতের জন্য ব্যয় হয়ে যাক, বলেন আমিন। আল্লাহ যেন এই মাহফিলটা জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। আগামীকাল বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, আগামীকাল দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে আমরা কেউ জানি না, কার জন্য কাফনের কাপড় তৈরি হয়েছে আমরা কেউ জানি না। এই কথা শোনার পরে এক আল্লাহর ওলি চলে যাচ্ছে, ওর জান্নাত লাগবে না, ঠিক না? ঠিক। ও পীর সাহেব ওই যে স্যার বলছে যে জান্নাতে যাবা, কিডা কিডা হাত উঁচু করো, তো একজন হাত উঁচু করিনি, বাকি সব করেছে। বলছে তুই হাত উঁচু করলি না কেন, জান্নাতে যাবি না? বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়ার যাইতে হবে। বলছে আমি এখন জান্নাতে যেই বসে থাকবো আর ছাগল ম্যামা করে ডাকবে, আমার মা যে আমার কুপান দেবে তা সেটা কিডা খাবে। তো ওর অবস্থা তাই। ও বলছে হুজুর এত সময় দিয়ে জান্নাতে যাওয়ার সময় আমার নেই, বাড়ি যাই বিড়ি খাইতে। আছে না নাই? বিড়িটান আল্লাহর ওলি আছে না নাই? কোরআন ভাল লাগে না, ভালো কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না। আমি সুন্দর করে ওয়াজ করে দেখেছি, সুন্দর করে ওয়াজ করা কেউ শোনে না, কিন্তু যখন আজে বাজে কথা বলি তখন খুব কান খাড়া করে শোনে। আছে না নাই? সারা জীবন কত ভালো কথা বললাম, কোনো ভালো কথা কোনোদিন আমার আল্লাহর ওলিরা ভাইরাল করে না। যেই দিন একটুখানি মানে একের থেকে দুই হয়, স্লিপ অফ টাং, কোনো একটা কথা উল্টো পাল্টা হয়, ওই দিন পীর সাহেব স্ট্যাটাস দেয়, ভেবেছিলাম যে কবির বিন সামাদ আসলে এই চরিত্রের লোক, কথা কয় না। আছে না নাই? মিজানুর রহমান আজহারি ভাই কত ভালো কথা বলেন, সেগুলো ভাইরাল হয় না। কবে সিক্স প্যাক বলেছেন, কবে কাউবাই বলেছেন, এটা যদিও রাসূলের সাথে ঠিক না, এই কথাগুলো নিয়ে প্রমোট করা হয়, অথচ ভালো কথা বলেছেন আরো যে হাজার হাজার, সেইগুলো ওর আইডিতে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এই জাতীয় মানসিকতা পরিবর্তন করতে হবে। সমাজটা পরিবর্তন চাইলে আমাদের নিজেদের আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমরা যেটা বলবো সেটা আমাদের কাজের সাথে মিল নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমরা মুখে যেটা বলি কাজের সাথে মিল নাই, এমন সংখ্যা কম না বেশি? কম না বেশি? সুতরাং মুখে যেটা বলবো কাজে সেটা পরিণত করার চেষ্টা করব। 26তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী 7 এবং 8 ও দস্তারবন্দি। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, খতিব দৃষ্টিনন্দন জামে মসজিদ, এবং প্রধান অতিথি হিসেবে থাকার কথা আলহাজ জি এম মাসদুল আলম সাহেব, যিনি চেয়ারম্যান 12 নম্বর গাবুড়া ইউনিয়ন পরিষদ। উনি মনে হয় আসতে পারেননি ব্যস্ততার কারণে, আজকে তো ওনারাই, ঠিক না? এবং আমার আগে আলোচনা করেছেন মুফতি জামাল হুসাইন সালেহি সাহেব, আলোচনা করছিলেন মুহাদ্দিস আব্দুর রব সাহেব সাতক্ষীরার, দারুণ আলোচনা করছিলেন, তরুণ আলোচক। এছাড়া আমার ডানে বামে আরও আপনাদের সাবেক চেয়ারম্যান পাশে বসে আছেন, আমাদের প্রিয় আর একজন ভাই, আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাকর মা এবং বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, যাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি, এবং যুবকদের জন্য স্পেশালি কিছু সঙ্গীত প্রায় জায়গায় শোনাতেই হয়, আজকেও না শুনিয়ে যাব না ইনশাআল্লাহ। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের মশা বানাতেন, মাছি বানাতেন, শিয়াল, কুত্তা, বিলাই বানাতেন, পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে সেটাতে পছন্দ করে নাই। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করেছেন, আশরাফুল মাখলুক করেছেন, এমনকি হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো একটু জোরে হওয়া দরকার ছিল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন আছে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। এছাড়াও আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করা মানে কি? স্মরণ করা। তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমরা আল্লাহ বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এমন দেখো তুমি পৃথিবীতে ঘুরে, এই গাবুরা নদীর পাড়ে আল্লাহ আপনাদের একটা জনবসতি করে দিয়েছেন, নদীর সাথে এই সবুজ শ্যামল ভূমিটা করে দিয়েছেন, একটি দৃষ্টিনন্দন জায়গা, পাশে সুন্দরবন, সেখানে বাঘ ভাল্লুকের বসবাস,
বসবাস। আল্লাহ আপনাদের এখানে একটা জনপদ গড়ে দিয়েছেন, এখানে মা বাবা ভাই বোন আপনজন সন্তান স্ত্রী পুত্র দিয়েছেন, এখানে বসবাসের উপযোগী করেছেন। সেই রবের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি অন্ধ বানাতেন, আল্লাহর ডাকতাম, এত টাকা ডাকতাম শ্যামনগরে, ওই যে আপনার রাজপথে যেয়ে শ্যামনগরে একেবারে পুরো পারে দাঁড়ায় থাল একখান ধরে বল আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? ওরে ডাকা ডাকে, ও ডাক, ওকে আল্লাহ ডাকে না, কয় তাড়াতাড়ি ভিক্ষে দে। কি কয়? ভিক্ষে দে ভাই। ও চোখালা হলি ও আমার আপনার মতো এইভাবে ওয়াজ করিয়ে ব্যবসা করি বেড়াইতো, কথা কয় না। অথবা মানুষের মারতো ধরতো কাটতো, ঠিক না? ঠিক। আল্লাহ ও হয়তো বা হেদায়েত করতো, সেটা আপনার মতো হতে পারতো, কিন্তু বেশিরভাগ চোখালারাই অকৃতজ্ঞ, ঠিক না? ঠিক। বেশিরভাগ চোখালারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। সত্য বললাম না মিথ্যা বললাম? আপনারাই বলেন। মসজিদে আজান হইলে লোক বেশি না চায়ের দোকানে লোক বেশি? মুয়াজ্জিন আজান দিয়ে ডাকে আইসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, ঘুম থেকে নামাজ উত্তম। চার দোকানদার কি কোনোদিন বলিয়েছে যে এসো চা খাওয়ার দিকে, এসো টেলিভিশনের দিকে, ঘুম থেকে চা খাওয়া ভালো? কোনোদিন বলিয়েছে? আপনি তো কোনোদিন ডাকা লাগলো না, অথচ চা খাওয়ার নিশা। আরে বাবা, চা খাতি জাতি এবার পৃথিবী বন্ধ হয়ে যাক, কিন্তু চার দোকানে বসা বন্ধ হবে না। আর চার দোকানে বিভিন্ন বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, তারপরে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, সব ওখানে আছে না নাই? আপনার কি দরকার? ওরা সব জানে। হুজুর কোন হুজুর ওয়াজ করি গেল, কোন জায়গায় টান টন ভুল না ধরতে পারলো, কোন জায়গায় কি করেছে, এগুলো ধরাল আল্লাহর ওলি আছে না নাই? চায়ের দোকানে বসে ভাইরা আমার, চায়ের দোকানে যে যান, চোখ দিয়েছে তাই আল্লাহ শুকরিয়া আদায় করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে ঠুকঠুক করতে করতে যে এই চা খান, অসুবিধা আছে? নামাজ পড়ি চার দোকানে গেলেন, চাটা খাইলেও আল্লাহ চার বিল নেবেন। কিন্তু নামাজ না পড়ি চার দোকানে গেছেন, আল্লাহ বলবে যে আমার যে চা খাইলি, সিলেটের থেকে পাতি বানাইয়ে তোর বাবুরাই পয়সা দিয়েছিলাম, চার হিসেব ডাকে কামও পাইছে, কথা কয় না। আপনি মনে করছেন হিসেব নেবে না? এত সোজা না। আপনার সব হিসেব দিতে হবে। নিঃশ্বাস নিয়েছেন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর ডাকেন না, অক্সিজেন নিয়ে এই 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 আল্লাহর ওলি। ওই পীর সাহেবের সমস্যা কি? মুতু ধরিছে? হ্যাঁ, মেশিন এখনই শেষ। যে কটা উঠবে বসবেন যে এর বউ নিয়ে সমস্যায় আছে, বুঝে নেবেন। কারণ একটু ধরিয়ে না রাখতে পারলেই থাকে, ঠিক না বেঠে? হ্যাঁ, এর যে পালি বলি কয় হুজুর যেভাবে আটকান এত কথা শুনতাম না, ঠিক না বেঠে? আমাদের কি করব, সময় বেশি নেব না। আমার কালকের প্রোগ্রাম হলো কুমিল্লা, তো এই জন্যে আমি দাওয়াত নেওয়ার সময় কমপ্লিট বলি। আমার সেকেন্ড বক্তা করলে 8টা টু 10টা, আর ফার্স্ট বক্তা করলে 10টা টু 12টা। 12টার মধ্যে আমরা মাহফিল শেষ করব, এটা ভালো সময় না? যাই হোক, আলোচনায় আসি। আল্লাহ যদি অন্ধ করে পাঠাতেন, চোখ যদি না থাকতো, হয়তো গাবুরা শ্যামনগরে, আপনার বাজারে অথবা মাহফিলের রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকতে হতো আর বলতে হতো বাবা কিছু দিয়ে যান, দিয়ে যান। যে আল্লাহ চোখ দিলেন, সেই চোখ দেওয়ার কারণে সুন্দরবনেও যান, মধু সংগ্রহ করেন। কোথায় মৌচাক আছে, কোথায় হরিণ আছে, কোথায় ভেড়া আছে, কোথায় ঘোড়া আছে, কোথায় গোল পাতা আছে, এইগুলো দেখতে পান। বাঘ আসলেও বুঝতে পারেন, দেখতে পান। আল্লাহ যদি চোখ না দিতেন তাইলে এই রুজিটাও করা হতো। সুতরাং শুকরিয়া আদায় করবো কার? একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। আমি প্রায়ই বলি যদি চুরিও করেন তাও শুকরিয়া আদায় করবেন কার? চুরি করলেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কারণ কি? আল্লাহ যদি চোখটা না দিতেন, একবার এক অন্ধ কানা চোরের দলে নাম লিখিয়েছে। চোর বলল তুমি তো কানা, কেমনে চুরি করবা? কয় আমার নামটা লেখেন, আমি কানা হওয়ার কারণে সুবিধা আছে। কিসের সুবিধা? আমি কানা মানুষ, যদি চুরি করে কিছু নিয়ে আসি, আমার যদি ধরে ফেলে তাইলে বলবো আমি কানা, তো বুঝতে পারিনি, নিজেরটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? নিজের মনে করি তোমারটা নিয়ে চলে আসিছি। কয়টা তো বুদ্ধি ভালো, তাইলে ঠিক আছে যাও, তোমার আমি সুযোগ করে দিলাম। দেখো সামনে কুরবানির ঈদ, যদি পারো ছাগল চুরি করে আইনো।
চোর অন্য চোরদের মতো চুরি করার জন্য বের হয়েছে। পরের দিন চোরের সম্পদ চুরির যে সর্দার ছিল, চোরের যে সর্দার ছিল, এই সর্দার হিসাব নিচ্ছে। বলো কে কি চুরি করেছ? একজন দাঁড়িয়ে বলল আমি সোনা এনেছি, আরেকজন বলল রূপা এনেছি, আরেকজন বলল এটা এনেছি সেটা এনেছি। সবাই যার যার মতো জমা দিল আর টাকা নিয়ে নিল সর্দারের কাছ থেকে। কানা লাস্টে কানারে কয়, কানা তোমার তো দায়িত্ব দিছিলাম সামনে কুরবানির ঈদ, তুমি কি ছাগল চুরি করে এনেছো নাকি? কয় আনিছি। কই? ওই যে মেঘনি গাছে বেঁধে রেখেছি। মেঘনি গাছের দিক তাকায় দেখে কি এর ছাগল, ও রাত্রি একটা কুত্তার গলায় দড়ি দিয়ে নিয়ে বেঁধে রেখেছে। কের গলায়? ছাগল আর কুত্তা চিনার জন্য চোখের দরকার আছে না নাই? আবার একবার এক শর্ট ফিল্মে দেখেছিলাম, মনে হয় শর্ট ভিডিওতে, বলতেছে কানা বলতেছে, বলছে কি কি একটা বিষয় নিয়ে বলছে, ওই দুধের মতো সাদা। তো বলছে দুধের মতো সাদা, এটা কিরাম সাদা? বলছে দুধের মতো। বলছে দুধ আসলে সাদা, কেমন সাদা? মানে কানা তো জীবনে সাদা দেখিনি, দেখেছে? কানার আপনি যেভাবে বুঝানো সাদা বুঝবে। তা বলছে উস্তাদ দুধের মতো সাদা মানে কেমন সাদা? এই ধরেন সাদা, কেমন সাদা? বকের মতো সাদা। কের মতো? তা বলছে বক কেমন? এ তো কানার বুঝে যে বক কেমন। আচ্ছা বক কেমন, বুদ্ধি একটা পেয়েছে। বলছে বক হইলে এই যে হাত দেন, হাত দিয়ে ধরাই এই যে এই হইলো এরা বক। হ্যাঁ, তো বলছে এত শক্ত দুধ আমি খাবো না, এত শক্ত দুধ আমি, মানে সাদা সিনাথি যে এবার দুধ এরকম শক্ত মনে করেন যে হাড়ের মতো শক্ত, বোঝেননি? এত শক্ত দুধ আর খাওয়ার দরকার নেই। তো এই জন্য কানা হইলে সাদা চিনানো কষ্ট রে ভাই। আল্লাহ আমাদের যে চোখ দিয়েছে, আমাদের দুধের মতো সাদা, এই সাদাটাই চিনতাম না। দৈনি বলতে তো দরকার নাই। বউ যেটা দিয়েছে, বউ পরিমণি না লেডিমণি, এইটাও চিনার কোনো সুযোগ ছিল? কলিজার টুকরা সন্তান কত ভালোবাসি, সন্তানের চেহারাটা দেখার সুযোগ ছিল? যে আল্লাহ চোখ দিয়েছেন, শুকরিয়া আদায় করি। আবার বলছে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও মারার জন্য দিল, তো না বললেন না তো? মানে মনে করছেন হুজুর হ্যাঁ বলবো না না বলবো? হুজুর ঠিক বললেই সব ঠিক হয়ে যায় আমাদের মধ্যে, ঠিক না বেঠিক? হুজুর যেটা বলবে সামনে বসে থেকে, হুজুর যদি বলে যে এই গাবুরা হলো এমন একটা অঞ্চল, যে অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যে নদীর কিনারায় একটা জনপদ করে দিয়েছেন, হুজুর ঠিক। আর একজন যদি বলে এই গাবুরা হলো এমন একটা অঞ্চল, এটা খুবই ভয়ঙ্কর, এই অঞ্চলে কখন না জানি নদীর বাঁধ ভেঙে সব ডুবে যায়, বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক, সব ঠিক। আগেরটাও ঠিক, এটাও ঠিক। হুজুর ঠিক বললো তো ঠিক, এরকম বলা যাবে না। হুজুর যদি বেঠিক বলে, দাঁড়াই বলতে হবে হুজুর আপনি বেঠিক বলেছেন। হ্যাঁ এটাও ঠিক না বেঠিক? সব ঠিক। আল্লাহ কবুল করুন। বলে না আমি মাঝে মাঝে একটু বুঝে শুনে বলবেন। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতাব, হৃদয়ে দিলেন প্রেম মমতাব, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না?
সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করেছে যারা, তারা ঠকে নাই। আপনারা দেখতে পারেন ইতিপূর্বে যারা ইসলামী আন্দোলন করেছে, কোরআনের পক্ষে ছিল, তাদেরকে কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ করা হলো। যারা করলো আর যাদেরকে করেছে, বলেন কিছু আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতের রাস্তা দিয়ে হেঁটেছে। আর যাদেরকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছি, এখন তারা এই ময়দানে আছে না নাই? কিন্তু যারা জুলুম করেছে একজনা কি আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কয় না, ঠিক না ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায়। আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায়। আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে হয়। ওগো আমার ভাইরা, কত কি জানলাম। এমনকি আমার দাদার দেশে অনেকেই, ওই দেশের জনগণ কান্নাকাটি করে, দাদারে আমরা তো পেঁয়াজের দাম পাচ্ছি না। বলে না, বলে না, টেলিভিশনে দেখেছেন না? দাদা পেঁয়াজ নিয়ে অনেক কষ্টে আছি দাদা, আমাদের দেশে তো পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে না। আগে বাংলাদেশে বিক্রি করতাম, এখন তো দাদা বাংলাদেশও নিচ্ছে না। আমরা খুব বিপদে পড়ে গেছি দাদা, ঠিক না বেটে? আমি বললাম, ওগো দাদা, কান্নাকাটি করে লাভ হবে না। কারণ আমরা আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপর ওই পাশে গেছি, ঠিক না বেটে? আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি। আমরা গোশতের অভাব পূরণ করি কাঁঠাল দিয়ে। কথা কয় না?
কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। এরপরে শুধু তাই নয়, সামনে আসছে রোজার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত, যদি ভুল না বলি, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর বান্দারা, ওগো আমার ঈমানদারেরা, শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপরে রমাদানের রোজা ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ওগো আমার ভাইয়েরা, এই রমাদানের রোজা পালন করার দরকার আছে না নাই? রোজার মাস আসছে, আল্লাহর নবী দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা রজাবা ওয়া শাবানা বাল্লিগনা ওয়া বাল্লিগনা কি রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতেন। এই হাদিসটা অনেকেই জয়ীফ বলেছেন। ইমাম বুখারী বলেছেন এই হাদিসটা জয়ীফ, কিন্তু সকল উলামায়ে কেরামের মত হলো দোয়া করার জন্য এই দোয়াটা করাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানের বরকত ঢেলে দাও, আর আমাদের রমজান পর্যন্ত বরকত দিয়ে পৌঁছে দাও। বলেন আমিন। আমরা কি এই দোয়া করি না? আমরা এই দোয়া করি না। ওগো আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা, তারপরে কি ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের রজব এবং শাবানের বরকত দিয়ে আমাদের পৌঁছে দাও রমাদান পর্যন্ত। এই রোজার মাসে আমরা গতবার শুনেছিলাম, তোমরা যারা খুরমা খাইতে চাও, খুরমা খাওয়া যাবে না, তোমরা পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার করবা। আমরা বলেছি, যদি আমাদের সৌদি আরব খুরমা না দেয় অসুবিধা নাই, আমাদের ওই সরকার শিখাই গেছে কেমনে খুরমা দিয়ে, এই কেমনে পিয়ারা দিয়ে আর বড়ই দিয়ে ইফতার করা যায়। ঠিক না বেঠে? শুধু এখানে এই যে হুজুর দেখেছেন না, ফোন বের করিয়েছে না, মানে এই যে ফোন বের করিয়েছে না, ভয় পাচ্ছেন কেন? মানে এই ফোনও হুজুর বের করার পরে ওবায়দুল কাদের বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কে দিয়েছে? না দিয়ে না আপনার কি না ফোন, সে কে না? ও আবাদুল কাদের বললো শেখ হাসিনা দিয়ে। হাসিনা সরকার দিয়েছে। ঠিক না বেঠিক? সেদিন যে ভাষণ দিয়েছে শেখ হাসিনা, আমি বলি এটা বিরল, এটা পৃথিবীর 8তম আশ্চর্য। কততম? 8তম আশ্চর্য। যে ভাষণের মধ্যে একবারও বিএনপি জামাত শিবিরের নাম নেয় নাই। 8তম আশ্চর্য। 7টা আশ্চর্য আছে না? হ্যাঁ, তার মধ্যে 8তম আশ্চর্য যে এত লম্বা একটা ভাষণের মধ্যে বিএনপি জামাত শিবির এই কথাগুলো বলে না, কথা কয় না। শুনেছেন আপনারা? শোনেননি তো বলবেন কি করে? মাঝে মাঝে শোনালে। আপনি শুনেছেন? শুনেছেন তো? না শুনলে তো রাজনীতি করতে পারবেন না, আমলিগ করতে হবে। ঠিক না বেটি? শোনার দরকার, সব কিছু শুনবেন। জ্ঞান বাড়ে না বাড়ে না? জ্ঞান বাড়ে। আপনি অনেকেই কয় গানে জ্ঞান, আসলে তো গানে জ্ঞান। গাঁজাখোর, এত বিড়ি খায়। আমাদের এক স্যার বলছিল যে ওর চাচা সমবয়সী বিয়ে করেছে, করার পরে চাচি ওর ওই মানে চাচার ঠোঁটে কিস করতে দেয় না, কথা কয় না। এটা তো ভালো কাজ, সমস্যা না তো। তো কিস করতে দেয় না, চাচা লজ্জা ভেঙে ভাতিজার বলে দেয়, তো চাচি তো আমার কিস করতে দেয় না। তো ওই সমবয়সী থাকে না এরকম চাচা ভাতিজা, তো লজ্জা ভেঙে ওই ভাতিজা বরিশালে বাড়ি আমাদের সেই স্যারের, বলতেছে আমি লজ্জা ভেঙে চাষির বললাম, চাচা একটা অভিযোগ করেছে, গুরুতর অভিযোগ, এটা তো ঠিক না। কি? তার চাচা বলছিল যে আপনি নাকি ঠোঁটে কিস করতে দেন না। কয় আমি দিই না, সত্যি এটার। তো লজ্জা ভেঙে যেহেতু বলিস, আমি তোমার বলি, শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখির যে দুর্গন্ধ করে রেখেছে, তাতে ওর পাছায় কিস করা যাবে তা মুখি না, আছে না নাই? এই বিড়ি কি আর খাওয়া যাবে? বিড়ি খাবো না, কিরা কিরা হাত উঁচু করেন। ওরে বাবা, এত বিড়ি খো, আল্লাহ! ওরা খায় না, আমার কাছে আজকের তো খাবে না, তাই হাত উঁচু করে। ও এমনি খায় না,
এমনিও খায় না, তাহলে ভালো, তাহলে ঠিক আছে। আমরা খেলাম আজকের তো তওবা করলেন মনে হয় না, যাক আজকের তো যদি কেউ খান বিড়ি খাওয়া যাবে না, এই দুর্গন্ধ। আমি তো বলি যখন বিড়ি খেয়ে নামাজের সময় দেখবেন যে ইমাম বলে ওয়ালা দলিন, এত গন্ধ বের হয়, ফেরেশতা কান্দে খাতা থুই বাড়ি চলে যায় যে এখন থাক আমি পরে আসবো। তোর মুখ থেকে আমিন বইলে যা করি ফেলেছি সেখানে আর থাকার কায়দা নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? আল্লাহ দয়া করি যারা বিড়ি খান, অন্তত বিড়ি যারা খান, বিশেষ করে রাসূলের সুন্নাহ মেসওয়াকটা করিতে যাবে না, খুদুবুদু করে উজু করি যে আমিন বলেন, ভাই আমরা ডানি ভাই তো দাঁড়াতে পারিনি, একদম বেকায়দা বিশ্রী দুর্গন্ধ। ফেরেশতারা বলে মাপ চাই, তো তোর বউ কিস করবে কি করে আমার সেইটা। এই জন্য বউ যে ভালোবাসবে তার জন্য নিজেও মাঝে মাঝে একটু শাহরুখ খানের মতো সাজবেন, খুব স্মার্টনেস ভাব সাব দিয়ে, কেমন লাগছে দেখাতে। হ্যাঁ, মাঝে মাঝে বউকে গান শোন, আমার সোনার ময়না পাখি তোমার ছাড়ায় দুনিয়ায় কেমনে আমি থাকি রে আমার সোনার ময়না পাখি। এই গান গাইলে কোনো অসুবিধা আছে? আপনারা মনে করেন যে এই ওয়াজ অনেক হয়ে যে আমার এক হুজুর উঠে যাচ্ছে, অসুবিধা নেই, কারণ হুজুর মনে করছে এই ওয়াজ আমরা পারি, অথচ দেখা যায় হুজুরও এই ওয়াজ শোনাচ্ছে বোন না ভাবি। এরম হুজুর আছে না নাই? প্রবাসীর বোর শোনায়, ইমাম সাহেব চাকরি করতে এসে ইমামতি করুক আর না করুক, প্রবাসীর বোর এক কান নিয়েতে ঝাঁটা দেয়, কারণ নিজের বোর ভালো গান শোনায় না, পরের হুজুরদেরও এই ওয়াজ দরকার, কারণ বোর প্রশংসা করে না, বোর ভালো সাজায় না, বোর ভালো রাখে না, তো বউ ওই হুজুরি বউ হইলেও কত হুজুরির বোর রিপোর্ট আছে যে আমার হক আদায় করেন। হ্যাঁ আছে, নেবেন না? অনেক আছে, হক আদায় করবেন, দায়িত্ব পালন করবেন। স্ত্রীদের বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, বলছে চলো দৌড়াই। কোথায়? ওই যে টিলাটা দেখা যায়, দেও দৌড়। স্ত্রী আর স্বামী, আল্লাহ নবী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছে, জানা নেই আপনাদের? জানা আছে না নাই? তো বিশ্বনবী যদি দৌড়তে পারে, তুমি ডোনাল্ড ট্রাম্প হয়ে পড়েছ, কথা কয় না? তুমি দৌড়তে পারবা না? পারবা না? বলেন তো, স্ত্রীর সাথে একদিন অন্তত দৌড় দিয়েছেন, একদিন লুডু খেলিছেন, একদিন ক্যারাম বোর্ড খেলিছেন। ছোট ক্যারাম বোর্ড কিনে স্ত্রীর সাথে খেলা যায় না? যে নাও দেখি কিটা পারে। লুডু ফোনেও তো লোড দেওয়া যায়, লোড দিয়েতে নাও আইসো দেখি খেলে কিটা যেতে। স্ত্রীর সাথে খেলেন, তা না মকসদের সাথে খেলি বেড়ায়। এমনি এমনি কি স্ত্রীরা পরকিয়া করে? কথা কয় না। স্ত্রী সময় দেন, আজকে স্ত্রী তোমার সাথে র্যাকেট খেলবো, বাড়ি পাঁচিল দিয়া অন্য জায়গাতে দেখা যাবে না, এরম জায়গায় খেলবে না, আমার জন্য মাঠে যাইতে ঝাপাঝাপি করে। ওগো আমার ভাইরা, আলোচনায় আসি। যেহেতু আমি আকর্ষণ, আমি এখানে কি আকর্ষণ, এই যে বিশেষ প্রধান আকর্ষণ, তো এই জন্য আমার কিছু কথা বলতে হচ্ছে যে এগুলো একটু আকর্ষণ করার জন্য। খারাপ লাগছে আপনাদের? এই কথাগুলো দরকার আছে না নাই? সবাই তো বলবেন, আমার যুবকদের বলছি কেন, ওরা তো বিয়ে করি ঠাস করি বাস খায়, বিয়ে করে ঝোঁক লেগে যায়, ওরে বাবা সাজুগুজু দেখি মনে করে নিয়ে আইসি এক কান, পরে এক গোসলের পরে দেখে আলখাতরা। ঠিক না বে ঠিক? বিউটি পার্লারে যেই একজন iPhone 16 Pro Max দেশে গিফট, এই নাও iPhone 16 Pro Max, কে জন্য কয় তোমারই কেনতে আমার বউ সাজুগুজু করিল, এই জন্য খুশি হয়ে দিছি। ও বাক্স খুলি দেখে, ও মা কি এর iPhone 16 Pro Max, এর মধ্যে Nokia 1100 গাডার মারা লিখা রয়েছে। এখন কেমন লাগে? এটা সিরকুট লিখা এখন। কারণ তুই কাল যে মালদারে সাজাই দিছি, সত্য আমি ঘন্টা তুলি দেখি iPhone 16 Pro Max, কিন্তু এক গোসলের পরে তো দেখি Nokia 1100 গাডার মারা, বাটনে কাজ হচ্ছে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না।
গান আছে না নাই? যেই বিপদে পড়ে সেই গান গায়, আমি পারি না আর পারি না, আর প্রেম করার সময় গায় আমি সাগরের ঢেউ থামাবো তো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসা বিয়ের পরে কনে চলে গেল। ভালোবাসা শিখালো শাকিব খান এই দেশে কেমনে ভালোবাসতে হয়, কেমনে নায়িকাকে অর্জন করতে হয়। নায়িকার অপহরণ করেছে ডিপজল, বলতেছে দুধু খাও, কিছু কি বোঝো না কেন অপহরণ করেছি। হঠাৎ করে আমেরিকায় ছিল শাকিব খান, ওখান থেকে একটা লাভ দেশে এসে পড়ে ডিপজলের সামনে। ঠিক না বেঠে? এত বড় পালোয়ান আমেরিকাতে বলে ইয়া, আর এসে দেখা যায় ও ডিপজলের সামনে। এত বড় পালোয়ান এসে ঢিসুম ঢিসুম করে অপবিশ্বাস অথবা বুবলিরে রক্ষা করলো। সেই শাকিব খান সিনেমা দিয়ে যুবকদের দেখালো কেমনে নায়িকারে রক্ষা করতে হয়। ওর বিয়ে ঠিক করেছে বড় লোক কোটিপতি বাবার সাথে, সেই বিয়ে বাড়ি হামলা করে নায়িকার সিনাই নিয়ে চলে গেল। এই শাকিব খান আবার অপুরও ছাড়িয়ে দিয়েছে, বুবলিরও ছাড়িয়ে দিয়েছে। বলেন ঠিক কি? ওরা ভালোবাসা শিখায় কিন্তু ওদের মধ্যে ভালোবাসা নাই। ভালোবাসা আছে আমার রাসূল শিখিয়েছেন। আমার রাসূলের সাহাবীদেরকে যদি অনুসরণ করেন দেখতে পারবেন কেমন করে স্ত্রীদের হক আদায় করেছেন, দায়িত্ব পালন করেছেন। যদি আপনি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেন, যদি আপনি তাকে সাজিয়ে গুছিয়ে রাখেন, যদি আপনি তার প্রশংসা করেন, যদি আপনি তাকে পর্যাপ্ত সময় দেন, আল্লাহর কসম করে বলি এই স্ত্রী কোনোদিন ভুল পথে পা বাড়াবে না। আর যদি আপনি ভুল পথে চলেন, আপনি যদি অন্যায় পথে পাবান, আপনি যদি তাস খেলেন, ফ্লাশ খেলেন, তাইলে আপনার স্ত্রীও অন্যায় পথে হাঁটবে, সেটা ঠেকানো যাবে না। কারণ বীজগণিতের সূত্র হলো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক না ভাই? ঠিক। এই সূত্র বলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে দুইটাই যদি মাইনাস হয় কোনো অসুবিধা নাই, দুইটাই যদি প্লাস হয় কোনো অসুবিধা নাই। কিন্তু একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাইলে কিন্তু মাইনাস হবে। মানে স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, স্ত্রী যদি পরহেজগার হয়, আর স্বামী যদি গাঁজাখোর হয়, এক সময় দেখা যাবে এই স্ত্রীর কারণে স্বামী ভালো হয়েছে, অথবা এই স্বামীর কারণে স্ত্রী খারাপ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা এই সূত্রটা মনে থাকবে। তার মানে আপনি নামাজি হইলে আপনার স্ত্রী নামাজি হবে, প্লাসের সাথে প্লাস হবে। না হয় আপনি যদি নামাজি না হন, খারাপ হন, ও হয়তো স্ত্রীর সঙ্গ পেয়ে আপনিও খারাপ হয়ে যেতে পারেন। তো সুতরাং ভালোর পথে আমাদের চলার তৌফিক দান করুন। আমার আছে না নাই? ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এবার হিন্দু ভাইদের জন্য শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়, কেউ 40 দিন কেউ 5 দিন, তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো, উপোস করো, সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে, এমন বাবা মাকে সেবা না করলে, বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক না বে? ঠিক আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ গভীর রাত তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো এত শীতের রাতে অনেকেই চলে গেলেও তোমার প্রিয় বান্দা যারা তারা এখনো বসে আছে আল্লাহ তুমি দয়া করে সকলের হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করলাম জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জেনে যেত আল্লাহ ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না যদি সন্তানেরা জানতো বাবা বলে ডাকতো না আল্লাহ স্ত্রী জেনে গেলে সংসারটা টিকতো না এমন অনেক